সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পবিত্র মাহে রমাদানের উসিলায় এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের দয়াদান ইহসানে এবং খালিক মালিক রহমান আল্লাহ পাক পবিত্র মাহে রমাদান মাস আমাদের দিয়েছেন। এই পবিত্র মাহে রমাদান মাসের উসিলায় মহান রব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহখাতা মাফ করে দিন এবং আমরা যারা অসুস্থ আছি, বিমারি আছি এবং সবাইকে শেফা দান করে দিন বার এলাহি। এই পবিত্র মাহে রমাদানের উসিলায় আমাদের জীবনের সকল গুনাহখাতা মাফ করে দিন বার এলাহি। পবিত্র মাহে রমাদানের উসিলায় বার এলাহি আমাদের যারা অসহায় আছি, এতিম মিসকিন, আল্লাহ পাক তাদেরকে আপনি একটা কুদরতি ফয়সালা করে দিন। আল্লাহ যারা পথ শিশু তাদেরকে আপনি একটা কুদরতি ফয়সালা করে দিন বড় ধনাঢ্যবান ব্যক্তিদের কাছ থেকে। বারহালি আপনি আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের রাজি খুশি সন্তুষ্টি হাসিলের জন্য হযরত সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, হযরত সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাবিন গাউস কুতুব আল্লাহ আল্লাহ পাক বাংলাদেশে আছে বিশ্বের সব জায়গায় যত ওলিয়া আউলিয়া আছেন ওনাদের মহব্বত মারিফত নিজবত কুরবত হাসিল করার জন্য কিছু ইফতার পার্টি করি, দুরূদ শরীফ মিলাদ শরীফ পাঠ করি একমাত্র আপনাদের রাজি খুশিকে সন্তুষ্ট করার জন্য। বারেলাই আপনাদের যদি রাজি খুশি সন্তুষ্ট করতে পারি তাহলে আমরা হয়তো কামিয়াবি হব, ইমানদার হতে পারবো, মুত্তাকি হতে পারবো, ছেলে সন্তান ভালো হতে পারবে, অভাব অনটন দূর হবে এবং আমরা ইসলামের পথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পথে চলতে পারবো। তো আমরা যেন প্রত্যেকটা মুসলমান আদর্শের পথে চলতে পারি, হকের পথে চলতে পারি, অর্থাৎ আমরা যেন আপনার পথ না থেকে কখনো বিচলিত না হই। বার এলাহি এই পবিত্র মাহে রমাদানের উসিলায় আপনি আমাদের মনের নেক মকসুদগুলো পূরণ করে নিন। তো আমি এখন পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দেখেন, এখন আমাদের বিজয়ের রাত আমরা রহমত মাগফিরাত নাজাতের রোজার ভিতরে পড়েছি। নাজাত, রহমত মাগফিরাত নাজাত পেতে হবে কি থেকে? অর্থাৎ আমাদের জীবনের সকল গুনাহখাতা দোজখের আযাব থেকে নাজাত, অর্থাৎ বিভিন্ন খারাপ দিক থেকে আল্লাহ পাক আমাদের যেন নাজাত দিয়ে আল্লাহ পাক আমাদের জন্য, আমাদের সবাইকে যেন বেহেশতবাসী অর্থাৎ গুনাহ মাফ করে মাসুম বানিয়ে আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। তো আমরা এই নাজাতের ভিতরে কী পেয়েছি? পবিত্র লাইলাতুল কদর। মহান রব্বুল আলামিন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বেজোর রাত্রে কদর তালাশ করতে বলেছেন। 21, 23, 25, 27। তা আজকে রাত্র এখন আমি বাংলাদেশ টাইম দিন হলো মেবি 11টা বাজে। আজকে দিবাগত রাত্রে কিন্তু কদর তালাশ করতে হবে। প্রত্যেক উম্মত, প্রত্যেক মুসলমান আমরা আজকে রাতে তারাবির নামাজ পড়ে লাইলাতুল কদরের যে নামাজ যেভাবে আমরা পড়ি ওইভাবে আমরা কদর তালাশ করব। তো লাইলাতুল কদরের পবিত্র সূরাটা আমি তিলাওয়াত করে আপনাদের শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সুবহানাল্লাহ। আমাদের জীবনের সকল গুনাহখাতার জন্য মহাপবিত্র মহাসম্মানিত এই লাইলাতুল কদরের রাত আসুন আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলমান, বিশ্বের সকল মুসলিম উম্মাহ এই লাইলাতুল কদরের ফজিলত হাসিল করি এবং আল্লাহ পাকের সান্নিধ্য নৈকট্য এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত মারিফত হাসিল করি এবং আল্লাহ পাক আমাদের প্রত্যেক বান্দাদের অর্থাৎ মুসলমানদের সেই তৌফিক দান করুক, আমিন। এবং আমাদের প্রত্যেক মুসলমানদেরকে সুস্থ রাখে যেন আল্লাহ পাক আমাদের এই লাইলাতুল কদরের সকল ফজিলত বারাকাত
নিয়ামত নেওয়ার জন্য আমরা যেন প্রত্যেকটা মুসলমান সুস্থ থেকে এই পবিত্র লাইলাতুল কদর এবং বাকি রোজাগুলোও যেন আমরা রাখতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। আমিন আমিন সুম্মা আমিন। বিশ্বের মুসলমান আমরা যারা আছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাই সবাইকে জানাচ্ছি পবিত্র আমাদের ধর্মীয় ঈদ অর্থাৎ ঈদের অগ্রিম শুভেচ্ছা, ভালোবাসা, দোয়া এবং সুস্থতা মহান রব্বুল আলামিনের কাছে। এবং আমার পক্ষ থেকে আমার বন্ধুদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এবং ঈদের দাওয়াত রইল বৌদ্ধদের আমার বাসায়। আমি ঢাকা সোনারগাঁতে থাকি, তো আপনাদের সবাই দাওয়াত রইল এবং সবার জন্য দোয়া রইল, সুস্থতা রইল। পরিবারের সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, ছেলে সন্তান সবার ভালো থাকুক, সুস্থ থাকুক। আর যদি পারেন আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার এই প্ল্যাটফর্মে একটা মানুষ আছে, আমার নানিজির বাচ্চা অসুস্থ, মেয়ে অসুস্থ। সেই নানিজির মেয়েটার জন্য দোয়া করবেন। খাস করে মেয়েটার জন্য কুদরতিভাবে আল্লাহ পাক পবিত্র মাহে রমাদানের উসিলায় সুস্থতা দান করে দেন। আমিন আমিন। হে বারে আলাই, পবিত্র মাহে রমাদানের উসিলায় আকাশুক অনন্তকাল বিচারিত সাইদুল্লাহ ইসব মিলাদুল নবীর উসিলায় আল্লাহ পাক আপনি আমার নানির মেয়েটাকে কুদরতিভাবে সুস্থতা দান করে দিন। আমিন আমিন। আল্লাহ পাক খাস করে আমরা যারা বিমারি আছি, অসুস্থ আছি, দুনিয়ার জমিনে যারা অসুস্থ আছে, আল্লাহ পাক আপনি এই পবিত্র মায়ের রমাদানের উসিলায় আল্লাহ পাক এমন পরিবারের লোকজন এমন অসুস্থ আছে, টাকা পয়সা কিছুই নেই, আল্লাহ পাক আপনি কুদরতিভাবে এই পবিত্র মায়ের রমাদান উসিলায় তাদেরকে সুস্থতা দান করে দিন। বারেলাই তাদেরকে সুস্থতা দান করে দিন। আল্লাহ পাক তাদেরকে সুস্থতা দান করে দিন। ইয়া বারেলাই পবিত্র মাহের রমাদানের উসিলায় আমাদের জীবনের গুনাহখাতা মাফ করে দিন, আমাদের জীবনের গুনাহখাতা মাফ করে দিন। বারেলাই পবিত্র মায়ের রমাদান উসিলায় বারেলাই আল্লাহ পাক মনের নেক মকসুদগুলো পূরণ করে দিন। পবিত্র মায়ের রমাদান উসিলায় আল্লাহ পাক আমাদের ইউটিউবে যারা আছে আমরা যেন সবাই যেন 5 ওয়াক্ত নামাজ কালাম জিকির ফিকির তফসির তেলাওয়াত করতে পারি। আমাদের সবাইকে কবুল করে নিন। আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও রে মদিনায়। সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও রে মদিনায়। মদিনার ওই মধ্যখানি আমার জিন্দা নবী শুয়ে আছে গো। ও দেশিরে কই রে পাগল, ও দেশিরে কই রে পাগল, শুয়ে আছেন মদিনায়, তোমরা যদি যাও রে মদিনায়। সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও রে মদিনায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সবাইকে কবুল করে নিন। পবিত্র মাহে রমাদানের সবাইকে কবুল করে নিন। বারে এলাই এবং লাইলাতুল কদরের সামনে আল্লাহ পাক এবং বিজয়ের সংখ্যায় আল্লাহ পাক এই কদর তালাশ আমরা করব, আজকে রাত্রেও করব। আমাদের সবাইকে আল্লাহ পাক আপনি কবুল করে নিন। আমিন। বিশ্বের সকল মুসলমান ভাই ও বোনেরা এই প্ল্যাটফর্মে ইউটিউব ফেসবুকে যত বন্ধুরা আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার বন্ধুদের জন্য দোয়া করবেন এবং বন্ধুদের যারা আছে আত্মীয় স্বজন অসুস্থ তাদের জন্য দোয়া করবেন। সবাই যেন সুস্থ থাকে এবং একটা লোক যদি বাসায় অসুস্থ থাকে, বিমারি থাকে, বাসার লোকের অশান্তি কষ্ট লাগে, খুব খারাপ লাগে। আল্লাহ পাক যারা অসুস্থ আছে পবিত্র মাহে রমাদানের উসিলায় আল্লাহ পাক আপনি তাদেরকে কুদরতিভাবে শেফা দান করে দিন, শেফা দান করে দিন। বালা মুসিবত বিপদ আবার দূর করে কুদরতি ফয়সালা করে দিন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা হাবিবিনা শাইখিনা মুরশিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদি ওয়াল কারাম আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে মাফ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।